হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আগের একটি শর্টসে তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরের ফুল ডিটেলস দিয়েছিলাম, আর আজ আমরা চলে যাব আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ব্লু লাইন মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নেমে সেখান থেকে একটা অটো বা টোটো করে নিতে হবে। স্টেশন দক্ষিণেশ্বর যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা এই অন্তিম স্টেশনে গাড়ির কামরা খালি করে দিন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনে এই ম্যাকডির আউটলেটটা পেরিয়ে স্কাইওয়াকের সামনে থেকে একটা অটো বা টোটো করে নিতে পারো, বা চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। আমরাও পায়ে হেঁটেই রওনা দিলাম। দক্ষিণেশ্বর মেট্রো থেকে আদ্যাপীঠ মন্দিরের দূরত্ব ওই 850 মিটার মতো। 10 মিনিট মতো হাঁটা পথে আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দিরের সামনে। আর আদ্যাপীঠ মন্দিরের সামনে অনেক ডালার দোকান রয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডালা কিনে নিতে পারো। আর এখানে ডালার দাম শুরু হচ্ছে মাত্র 51 টাকা থেকে। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলেই দেখতে পাবে জুতো রাখার কাউন্টার রয়েছে, আর সেখানে আমরা জুতোগুলো খুলে রেখেছিলাম। আমরা গিয়েছিলাম ওই সকাল 10:30 পৌনে 11টা নাগাদ। তখন কিন্তু মন্দির খোলা ছিল আর মায়ের আরতি হচ্ছিল। আর এখানে কিন্তু মন্দির সবসময় ওপেন থাকে না, তাই তোমরা যারা দর্শন করতে চাও তাদের বলবো 10টা থেকে 10:30টার মধ্যে মন্দিরে প্রবেশ করার জন্য, কারণ 11টা নাগাদ কিন্তু মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। মন্দিরের পাশেই রয়েছে একটি কাউন্টার, সেখানে তোমরা তোমাদের পুজোর ডালি জমা করলে একটা নাম্বার লেখা কুপন দেবে। পুজো হয়ে গেলে অর্থাৎ মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে সেই কুপন দেখিয়ে পুজোর প্রসাদ নিয়ে নিতে হবে। ঠিক তার পাশেই পুজো হয়ে যাওয়ার পরে ওনারা মায়ের একটা ক্ষীর প্রসাদ সবাইকে বিতরণ করে থাকেন, আর সেটা খেতে অপূর্ব ছিল। তারপরে আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম। কুপন প্রাইস ছিল 80 টাকা, আর এই কুপন পাওয়া যায় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এবার আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখব। মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই ভালো, শান্ত, নিরিবিলি, আর চারিদিকে রয়েছে সবুজের সম্ভার। চারিদিকে রয়েছে নাম না জানা অনেক ছোট বড় গাছ। আর যেখানে মায়ের মন্দির রয়েছে সেখানে মহাদেবের মন্দির তো থাকবেই। এই হলো শিবলিঙ্গ, আর তার পাশেই বিরাজ করছেন নন্দী মহারাজ। এখান থেকে একটু এগোতেই দেখতে পেলাম চারিদিকে গাছপালা ঘেরা একটি মন্দির রয়েছে। এই হলো যুগল মন্দির। ভেতরে রয়েছে রাধা এবং কৃষ্ণের এই সুন্দর মূর্তিটি। তোমাদের বলে রাখি, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রী আনন্দচরণ ভট্টাচার্য, যাকে আমরা আনন্দ ঠাকুর নামেও জানি। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1915 সালে, তবে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছিল 1967 সালে। শোনা যায় আনন্দ ঠাকুর স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের এই মন্দির প্রতিষ্ঠার জন্য, তারপরে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে 3টি অংশ রয়েছে। উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে রয়েছে আদ্যা মায়ের মূর্তি, এবং নিচে রয়েছে শ্রীরামকৃষ্ণদেব। এই হলো ভোগ খাওয়ার জায়গা, আর তার পাশে জুতো রাখার কাউন্টারও রয়েছে। এই যে ভোগের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। 12টা বাজলে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরের জায়গাটা বিশাল বড়, একসাথে অনেক মানুষ বসে খেতে পারবেন। ভোগের জায়গায় বসে গেছি। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য লোক কম আছে, ইজিলি পেয়ে গেছি। থালা গ্লাস দিয়ে গেছে, এরপর আস্তে আস্তে আমাদের খাবার আসবে। প্রথমেই আমাদের দিয়ে গেল কুমড়োর বড়া, এরপরে দিয়ে গেল বাসন্তী পোলাও, তারপরে আস্তে আস্তে এলো ভাত, তরকারি, ডাল। মায়ের ভোগের কোনো রিভিউ হয় না, তাও বলবো প্রত্যেকটা খাবার ছিল অমৃত। এরপরে দিয়ে গেল খিচুড়ি আর লাবড়া। এতটাই গরম ছিল খেতে পারছিলাম না। এরপর শেষ পাতে এলো চাটনি আর পায়েস। সত্যি প্রত্যেকটা খাবার খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে যায় যেন।
আমরা বাথরুমে এসেও এটা করছি। ভোট দেবেন। আর সব থেকে ইউনিক জিনিসটা দেখাই, ইউরিনে করার জন্য আমাদের 2 টাকা নিয়েছে, তার সাথে এই বিলটা দিয়েছে। এই যে বিল, প্রথমবার আমি দেখলাম এরকম বিল দিচ্ছে টয়লেটে, বেশ ভালো। এই যে এখানে এই দিনগুলোতে দুপুর 12টা থেকে 3টে বাদে বাকি সারাদিন মন্দির খোলা থাকে। মন্দিরের পাশ দিয়ে দেখলাম অনেকগুলো শিব মন্দির আর সত্যনারায়ণ মন্দির রয়েছে। আর সামনের দিকে রয়েছে একটা বিবেকানন্দের বিশাল বড় মূর্তি। মন্দিরে প্রবেশ করার সময় তাড়াহুড়োতে ছিলাম যাতে মন্দির না বন্ধ হয়ে যায়, তাই তখন এগুলো দেখিনি, তাই বাইরে বেরিয়ে এখন এইগুলো দেখে নিচ্ছি। চলো, আমাদের পুজো দেওয়া, ভোগ খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। সেদিন বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় জল জমে থাকার কারণে আমরা একটা টোটো করে নিয়েছিলাম। আজকের ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি। টাটা।